দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় আগামী দিনের সরকার গঠন কেমন হবে। ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সবার নজর এখন বিএনপি ও তার মিত্রদের নতুন মন্ত্রিসভার দিকে। চলুন বিস্তারিত জানি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার। দীর্ঘ সময়ের রাজপথের লড়াইয়ের পর ক্ষমতায় ফেরার পর বিএনপি চাইছে দেশের মানুষকে একটি ক্লিন ইমেজের মন্ত্রিসভা উপহার দিতে। জোর গুঞ্জন রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলের কর্ণধার তারেক রহমান। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন? নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় কোনো নীতি নির্ধারণী দায়িত্বে থাকবেন। স্পিকার পদে আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন খান। যোগাযোগ মন্ত্রণালয়ে পেতে পারেন মির্জা আব্বাস। বাণিজ্য মন্ত্রণালয়ে থাকছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব হতে পারে সালাউদ্দিন আহমেদের হাতে। অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে অভিজ্ঞদের, পাশাপাশি টেকনোক্র্যাটদের, যা হতে পারে চমকপ্রদ পরিবর্তন। নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, শামা ওবায়েদ ও সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও ছেড়ে দেওয়া যায় না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে এগিয়ে আছেন অ্যানি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট হিসাবে আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকার গঠনের প্রথম ১০০ দিনের মধ্যে বড় সংস্কারের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এখন শুধু অপেক্ষার পালা। রাষ্ট্রপতির আহ্বানে বঙ্গভবনে কারা শেষ পর্যন্ত শপথ নিচ্ছেন তা দেখার জন্য পুরো দেশ মুখিয়ে আছে। আপনি আগামী মন্ত্রিসভায় কাকে কোন মন্ত্রণালয়ে দেখতে চান? আপনাদের মতামত জানাতে ভুলবেন না।